ত্রিপুরা রাজ্য রাজনীতিতে তিপ্রা মথা দলের বর্তমান অবস্থান কি কি পরিস্থিতিতে রয়েছে তিপ্রা মথা, এই বিষয়টিকে নিয়ে বিশেষ বিশ্লেষণে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 2023 বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের সাক্ষী রয়েছে গোটা রাজ্যবাসী। 2023 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্য রাজনীতিতে বিভিন্ন দলের নানানভাবে আমরা প্রচার দেখতে পাই। সেই সময় আমরা দেখতে পেয়েছি প্রচারকালে তিপ্রা মথা দলের নেতৃত্বরা, অর্থাৎ যদি আমরা বলি তিপ্রা মথা দলের যিনি চেয়ারম্যান রয়েছেন অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যিনি বুবাগরা বলেই খ্যাত তিপ্রাসা জনগণদের মধ্যে, উনাকে আমরা বলতে দেখি, তিনি বলেন বিভিন্ন ক্ষেত্রে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বর্তমানে রাজ্যে যে শাসন ক্ষমতায় দল রয়েছে বিজেপিকে কটাক্ষ করতে আমরা দেখি এবং তাদেরকে নানানভাবে আমরা তোপ দাগতে দেখি। পরবর্তীতে অর্থাৎ 2023 বিধানসভা নির্বাচন গড়িয়ে যায়, ফলাফল প্রকাশিত হয়, তার পরবর্তীতে রাজ্যের বুকে বিরোধী দল হিসাবে উঠে আসে এবারে তিপ্রা মথা। অনেকটা সংখ্যায় তারা জনপ্রিয়তা অর্জন করে এবং তার পাশাপাশি আবারও দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে রাজ্যের বুকে, পুনরাবৃত্তি ঘটে সেখানে বিজেপি দলের। আমরা যদি দেখি সেখানে কিছুদিন অর্থাৎ ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই আমরা দেখতে পাই যে কিছুদিন বিরোধিতা করতে অবশ্যই তিপ্রা মথাকে, বিপক্ষে কথা বলতে, কিন্তু তার পরবর্তীতে আবারও আমরা বিজেপির সাথে বন্ধু সুলভ আচরণ দেখতে পাই। এত কিছুর আলোচনার কি কারণ রয়েছে? এই বিস্তারিত বা এতটা বিষয় বিশ্লেষণ করার পেছনে যে কারণগুলি রয়েছে, যে বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে অর্থাৎ সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে বেশ কিছু পোস্ট তুলে ধরতে, অর্থাৎ তিপ্রা মথার যারা নেতৃত্বরা রয়েছেন তাদের মাধ্যমে, এবং যাকে কেন্দ্র করে আলোড়ন সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতি জুড়ে। আমরা দেখতে পাচ্ছি তিপ্রা মথার যারা নেতৃত্বরা রয়েছেন, অর্থাৎ আমরা যদি বলি ডেভিড মুরা সিং বা সদাগর কলই এর মতো যারা নেতৃত্বরা রয়েছে, তারা নানান বিষয় তুলে ধরছেন সামাজিক মাধ্যম জুড়ে। ইতিমধ্যে আমাদের কাছে উঠে এসেছে, আমরা যদি বলি সেখানে ডেভিড মুরা সিং তিনি তার সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং সেই পোস্টের মাধ্যমে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে। সেখানে উনাকে বলতে দেখা যাচ্ছে, তিনি বলছেন যে বিরোধী ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে ইতিহাসে এবারই প্রথম, অর্থাৎ তিনি বলছেন স্ট্যান্ডিং বিরোধী দলনেতা হতে চলেছেন উপমুখ্যমন্ত্রী। আমরা যদি বলি যে স্ট্যান্ডিং বা বর্তমানে যিনি বিরোধী দলের দলনেতা রয়েছেন অর্থাৎ অনিমেষ দেববর্মা, উনাকে দলনেতা হিসাবে আমরা বিরোধিতা করতে অনেকটাই কম দেখতে পাচ্ছি। সেটা অবশ্যই বা সেই বিষয়টিকে নিয়ে নানান প্রশ্ন রয়েছে, নানান অভিযোগও রয়েছে তিপ্রাসা জনগণদের মধ্যেও। কিন্তু আজকের দিনে যে বিষয়টি ডেভিড মুরা সিং উনার সামাজিক মাধ্যমে প্রকাশ করেন, পোস্টের মাধ্যমে তুলে ধরেন, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথমবার নাকি সেখানে স্ট্যান্ডিং বিরোধী দলনেতা হতে যাচ্ছেন উপমুখ্যমন্ত্রী। তাছাড়াও নাকি তিপ্রা মথা পেতে চলেছে 3 জন মন্ত্রী। কি রয়েছে তাকে, বা সেখানে কি হতে চলেছে আগামী দিনে, প্রশ্ন জাগতে শুরু করেছে জনগণে। তাছাড়াও তিনি আরো একটি বিষয় তুলে ধরেছেন যে পাহাড় চিন্তিত রয়েছে তিপ্রা মথা কি তবে এবারে বিজেপিতে অর্থাৎ গেরুয়া শিবিরে মিশে যেতে চলেছে কিনা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডেভিড মুরা সিং এর মতো নেতৃত্বরা বা যিনি রয়েছেন সদাগর কলই অর্থাৎ 23 এমপি নগরের যিনি এমডিসি রয়েছেন, তাদের সামাজিক মাধ্যমে বেশ কিছু পোস্ট ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে কি তিপ্রা মথা দলে গোষ্ঠী কোন্দল উঠে আসছে? গোষ্ঠী কোন্দলের কারণেই কি পোস্টগুলিকে উঠে আসতে দেখা যাচ্ছে? আজকের দিনে আমরা দেখতে পাই যে ডেভিড মুরা সিং তিনি বলছেন যে তিনি একটি পোস্ট করেন সামাজিক মাধ্যমে ঠকাই। সেই ঠকাইয়ের মানে আমরা জানি যে ঠকানো হয়েছে, তবে কে বা কাহারা কাকে ঠকিয়েছেন সেই প্রশ্নটা কিন্তু উঠে আসতে শুরু করেছে জনমনে। জনগণ জানতে চায় কেন খোলাসা করা হচ্ছে না, বা ডেভিড মুরা সিং এর যে এই পোস্ট ঠকাই এর মাধ্যমে তিনি কি তুলে ধরার চেষ্টা করেছেন। ইতিমধ্যে তাকে নিয়েও কিন্তু বিরাট প্রশ্ন চিহ্ন জেগে উঠেছে রাজনৈতিক মহলে। তাছাড়াও দেখা যাচ্ছে তিনি বলেন যে তিপ্রাসা জনগণেরা যারা এডিসি এলাকায় বসবাস করছেন পাহাড়ি অঞ্চলে, তারা খাদ্যের অভাবে রয়েছেন, খাবার পাচ্ছেন না, জল পাচ্ছেন না, নানান সমস্যায় ভুগছেন, কিন্তু তার মধ্যে কারাকারি রয়েছে পদ নিয়ে বা পোস্ট নিয়ে, এই বিষয়টিও তিনি তুলে ধরেছেন।
তার মাধ্যমে কি এটাই প্রকাশিত হচ্ছে যে দলীয় যারা নেতৃত্বরা রয়েছেন তাদের মধ্যেই কোন্দল রয়েছে, সেই কারণে একজন নেতৃত্ব অন্য আরেকজন নেতৃত্বকে সেখানে তোপ দাগছেন, কিন্তু সেখানে কোনো ধরনের নাম প্রকাশ করা হচ্ছে না। এছাড়াও যদি আমরা বলি যে 23 অম্পিনগর, সেখানকার যিনি এমডিসি রয়েছেন সদাগর কলই, তিনি বলেন যে দলের এমএলএ যারা রয়েছেন তারাই নাকি দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন বা দাঙ্গা সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করছেন দলের মধ্যে। এই ধরনের মন্তব্য করার পেছনে কি কারণ রয়েছে তাকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তাছাড়াও দেখা যায় তিনি পোস্ট করেন যে নিড আ ক্লিন করাপশন পাবলিক মানি বাই ফিউ লোডার্স মে বি সিঙ্গেল ম্যান। এই পোস্টের মাধ্যমেও তিনি কি প্রকাশ করতে চেয়েছেন তাকে নিয়েও কিন্তু বর্তমানে প্রত্যেকের মধ্যে, রাজ্যবাসীর মধ্যে বিশেষত প্রশ্ন উঠতে শুরু করেছে যে তবে তিপ্রামথা দলে কি চলছে, ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। ধীরে ধীরে তিপ্রামথার কিছু নেতৃত্বদের শোনা যাচ্ছে বিজেপির সামিল বা বিজেপি দলে সামিল হয়ে যাওয়ার কথা, তাতেও কতটুকু সত্যতা রয়েছে তাকে নিয়েও কিন্তু লাখ টাকার প্রশ্ন বর্তমানে রাজনীতিতে। তাছাড়া আজকের দিনে দেখা যাচ্ছে যে সদাগর কলই তিনি আরো বলেন বা ওনার নামেও বেশ কিছু বিষয় উঠে আসছে, তিনিও নাকি যোগদান করতে চলেছেন বিজেপিতে। কিন্তু এই বিষয়টিতে আমরা দেখতে পাই যে ডেভিড মোরা সিং এর মতো নেতৃত্বরা তুলে ধরেছেন যে এই বিষয়গুলো সম্পূর্ণই গুজব রয়েছে, গুজবে কান না দেওয়ার জন্য। তার পাশাপাশি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবি রয়েছে, ইতিমধ্যে কিছুক্ষণ পূর্বে আমরা সেখানে দেখতে পাই যে সদাগর কলই তিনি পোস্ট করেছেন, টুইটের মাধ্যমে তিনি তুলে ধরেছেন একটি বার্তা। তিনি তুলে ধরেন যে NH8 যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপর তারা আন্দোলনে সামিল হবে এবং সেই আন্দোলনে আহ্বান জানিয়েছেন তিপ্রাসা জনগণদের। কে বা কাহারা উনার সাথে রয়েছেন যারা নাকি উনার সাথে সামিল হতে চলেছেন এই অবরোধে। এই বিষয়টিকেও কিন্তু ঘিরে নানান প্রশ্ন বর্তমানে উঠে আসছে রাজ্য রাজনীতিতে। এছাড়াও দেখা যায় যে ব্লক চেয়ারম্যান পদ থেকে ইতিমধ্যে অর্থাৎ 27 ভুরাতুলি পূর্ব মুহুরীপুর যে এলাকাটি রয়েছে সেখানের যিনি এমডিসি অর্থাৎ দেবজিৎ ত্রিপুরা, তিনি ওনার যে ব্লক চেয়ারম্যানের পদ রয়েছে সেই পদ থেকেও ইস্তফা দিয়েছেন। সেই ইস্তফা দেওয়ার পেছনে কি কারণ রয়েছে, বা বর্তমানে আমরা দেখতে পাই যে বেশ কিছুদিন পূর্বেও আমরা দেখতে পেয়েছি তিপ্রামথার যিনি চেয়ারম্যান রয়েছেন সুপ্রিমো অর্থাৎ প্রদ্যোৎ কিশোর দেববর্মন, তিনি সামাজিক মাধ্যমে বেশ কিছু বিষয় প্রকাশ করতেন, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উনাকে সামাজিক মাধ্যমে এতটা আসতে দেখা যায় না। দলের মধ্যে এত বিষয় উঠে আসছে বা এত প্রশ্ন চিহ্ন উঠে আসছে নেতৃত্বদের পদক্ষেপের উপর কেন্দ্র করে, তাকে ঘিরে কেন তিনি সামাজিক মাধ্যমে কোনো খোলা সাদ তুলে ধরছেন না জনগণের কাছে, তাকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যিনি রয়েছেন এমডিসি সদাগর কলই বা ডেভিড মোরা সিং বা সেখানে আমরা যদি বলি দেবজিৎ ত্রিপুরার বর্তমানে যে পদক্ষেপ গ্রহণ করা ওনার ব্লক চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়া, তাছাড়াও 6 জন এমডিসির বিজেপিতে যোগদান করার খবর ইতিমধ্যে উঠে আসছে এবং যার সত্যতা কতটুকু রয়েছে তা অবশ্যই ইতিমধ্যে প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে। আগামী দিনে দেখার বিষয় রয়েছে। এই যে বিষয়গুলো উঠে আসছে 6 জন এমডিসির অন্য দলে অর্থাৎ বিজেপি দলে যোগদান হওয়ার কথা, তবে কি তাই সত্য হতে চলেছে? যা হাওয়ায় ভেসে যাচ্ছিল, যে কথাগুলি হাওয়ায় ভেসে যাচ্ছিল অর্থাৎ তিপ্রামথা বিজেপির সাথে মিশে যেতে চলেছে, সেই কথাগুলো কি সত্যি হতে দেখা যাবে আগামী দিনে, সেটাই দেখা। এখনকার মতো আমাদের এই বিশেষ আলোচনা অর্থাৎ রাজ্যে বর্তমানে তিপ্রামথা দল, যে দলকে আমরা অতি অল্প সময়ে জনগণের জনপ্রিয়তা অর্জন করতে দেখেছি, সে দলের বর্তমান অবস্থান কি রয়েছে, কি পরিস্থিতিতে রয়েছে তিপ্রামথার যারা নেতৃত্বরা রয়েছেন তাদের কি ধরনের পদক্ষেপ রয়েছে, তারা কি ধরনের ক্ষোভ উগরে দিচ্ছেন সামাজিক মাধ্যমে, তা নিয়ে আমরা আলোচনায় ছিলাম। এখনকার মতো আমাদের এই বিশেষ আপডেটস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।